ভালোবাসার ক্ষমতা। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন। বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। বিকেলে যখন বাড়ির কথা ঘুরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল। আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন। আমাদের মধ্যে একজনের নাম সাফল্য, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, আর একজনের নাম ভালোবাসা, আর আমি সম্পদ। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দিবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকে ডাকা উচিত। তাদের মেয়ে ঘরে অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে এসে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসা পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো। মহিলাটি বাইরে গেল এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামে বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। আর দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামে পিত্তকে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ কিংবা সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় তারা দুজনও সেখানেই যায়। তো বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিখতে পারলে? যেখানে ভালোবাসা থাকে, সম্পদ ও সাফল্য সেখানে থাকতে বাধ্য হয়।